ঈদ মোবারক। মুন্সি সাহেবের বাড়ি থেকে, মুন্সি মঞ্জিল থেকে, সন্ধ্যা নন্দলালপুর কুমারখালী থেকে ঈদ মোবারক জানাই সবাইকে। এই যে আমরা একটি বিল্ডিং দেখছি, এটা নতুন বিল্ডিং মুন্সি আজিজুর রহমানের পুত্রদ্বয় এবং এক কন্যা তৈরি করেছে। এখানে আজকে আমরা গেট টুগেদার করতে এসেছি সবাই। এই যে দেখা যাচ্ছে মুন্সি আবু জাফর, উনি একমাত্র এখানে থাকেন, এই প্রপার্টি দেখেন, দেখাশোনা করেন, পরিবার নিয়ে এখানে অবস্থান করছেন। আর সবাই বাইরে কর্মের যোগ্যে, কেউ আমেরিকায় আছে, কেউ ঢাকায় আছে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে, দেশ বিদেশে, এবং কর্মদক্ষতার সাক্ষ্য রাখছেন। এই পরিবারটি একটি সুশিক্ষিত এবং স্বনামধন্য পরিবার। দীর্ঘদিন থেকে তারা লেখাপড়ায় অগ্রগামী হিসেবে এই অত্র এলাকায় বিচরণ করছে। এই যে আমরা একটা খালি জায়গা দেখতে পাচ্ছি, এই খালি জায়গা, এটা আলহাজ আহমেদ হোসেন, প্রফেসর আহমেদ হোসেন রাজশাহী গভর্নমেন্ট কলেজে ভাইস প্রিন্সিপাল ছিলেন, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। উনি এটি নির্মাণ করেছিলেন। ওটা পরিত্যক্ত হয়ে গেছে এবং আমরা ওটা ভেঙে কয়েক ভাই এবং বোনরা এটা করেছি। সুন্দরভাবে সবাই আড্ডায় একত্র হওয়ার জন্য এটা করেছি। এটা আমাদের বাড়ির ভিতরের অংশ, বাড়ির একেবারে ভিতরের অংশ। বাড়িটা অনেক বড় এবং বাগানে ভরপুর। আজ এই যে আমরা বাড়ির অংশ দেখতে পাচ্ছি, এটা এই যে বাম পাশের অংশটা আমরা 68 সালে তৈরি হয়েছে। আজকে খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্না হবে এবং খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার নাতি আসমান নিসর্গ খাওয়া দাওয়া কখনোই এবার দেশে বসে না, সবার দেখা দেখার জন্য একটু বসে পড়েছে। বেশ ভালোভাবে খাওয়া দাওয়া পরিবেশন হচ্ছে। চেষ্টা করেছি আড্ডা এরকম মাঝে মাঝে দেওয়ার জন্য, আড্ডার আয়োজন করেছি আমি। আমার মেজো ভাই আবু জাফর সহযোগিতা করেছে এবং খোদামুন্সি পরিবারের সদস্যরা সর্বাত্মক সহযোগী। এই যে আপনারা দেখতে পাচ্ছি, এটি একটি আলহাজ আহমেদ হোসেনের প্রথম এই ঘরটি তৈরি করেন এবং এখানে দীর্ঘ সময় বসবাস করেছেন। পরবর্তীতে তো বিল্ডিং তৈরি করেছিলেন, যেটা 100 বছরের পুরাতন, সেটা তো নষ্ট হয়ে গেছে। এখানে দীর্ঘদিন ওনার স্মৃতি জড়িত রয়েছে। এখানে আরেকটি রুম ছিল, রুমটা ভেঙে গেছে বাম অংশ। আর এইটা মুন্সি আজিজুর রহমানের মেজো ভাই হাবিবুর রহমান গ্যান্ডারিয়া বসবাস করেন, ওনার ছেলেমেয়েরা বসবাস করতেন। ওনার এই জায়গাটা এবং এই জায়গাটা ছিল এবং আমরা এখানে দীর্ঘদিন, আমি 68-70 সাল পর্যন্ত ওই ঘরে বসবাস করছি। পরবর্তীতে এই ভিটায় আমরা আসি এবং আমার বাবা ওই ভিটা তৈরি করে 71 সালের আগে একটি করেছিলেন এবং পরবর্তীতে সম্পূর্ণভাবে এই বিল্ডিংটা করেন। আমরা গর্বিত, এই এলাকায় জন্মগ্রহণ করে এই পরিবারের সংগ্রহণ করার জন্য গর্বিত। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নির্মল ঈদ উপভোগ করার জন্য, ঈদ মোবারক জানানোর জন্য। আমরা যারা বাইরে আছে, আমাদের পরিবারের সবার প্রতি শুভেচ্ছা এবং আগামী দিনের জন্য সবাই আমরা একত্র হয়ে বড় ধরনের উৎসব করতে পারি, এলাকার গণ্যমান্য ব্যক্তিকে ইনক্লুড করতে পারি, তাদেরকে সম্পৃক্ত করে একটি অনুষ্ঠান করতে পারি, সেই ব্যক্ত করছি। ঈদ মোবারক।